যদি গুম আয়নাগরের দিকে ফিরে যেতে না চাই তাহলে আমাদেরকে গণভোটে হাঁ দিতে হবে। এই কথাটা বললেন উপদেষ্টা আদিলুর রহমান খান। আসেন আমরা ভিডিওটা দেখি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছেন। ১.৫ বছরের মতো আগে ঢাকার রাস্তায় ছাত্ররা, শ্রমিকরা এবং জনসাধারণ রক্ত দিয়েছিলেন বাংলাদেশের পরিবর্তন আনার জন্য। সেই পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে। আপনারা রিজওয়ানা হাসানের কাছেই শুনেছেন যে গণভোটের প্রয়োজনীয়তার জায়গায়, নির্বাচনের জায়গায় যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছেন, যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। তারা ওই বাংলাদেশই চেয়েছেন যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। আমরা খুব বেশি কাজ করতে পারি নাই, যেটুকু পেরেছি সেই কাজটা যেন স্থায়ী করতে পারি। যারা সামনে দায়িত্ব নেবেন তারা এগিয়ে নিয়ে যাবেন দেশকে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না, অন্যায় বিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না। এটাই আমাদের আকাঙ্ক্ষা। যদি গুম আয়নাগরের দিকে ফিরে যেতে না চাই তাহলে আমাদেরকে গণভোটে হাঁ দিতে হবে। এই কথাটা বললেন উপদেষ্টা আদিলুর রহমান খান। আসেন আমরা ভিডিওটা দেখি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছেন। ১.৫ বছরের মতো আগে ঢাকার রাস্তায় ছাত্ররা, শ্রমিকরা এবং জনসাধারণ রক্ত দিয়েছিলেন বাংলাদেশের পরিবর্তন আনার জন্য। সেই পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে। আপনারা রিজওয়ানা হাসানের কাছেই শুনেছেন যে গণভোটের প্রয়োজনীয়তার জায়গায়, নির্বাচনের জায়গায় যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছেন, যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। তারা ওই বাংলাদেশই চেয়েছেন যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। আমরা খুব বেশি কাজ করতে পারি নাই, যেটুকু পেরেছি সেই কাজটা যেন স্থায়ী করতে পারি। যারা সামনে দায়িত্ব নেবেন তারা এগিয়ে নিয়ে যাবেন।